فلا ওহি বন্ধ হলো, নতুন আয়াত বন্ধ হলো, নবীজি নতুন হাদিস আর বর্ণনা করবেন না, বেঁচে নাই। কিন্তু আমার রব তার গোলামকে দিয়ে পৃথিবীর সমস্ত জীবিত গোলামদেরকে প্রতিদিন 5 বার ডাকছেন আর বলছেন, আয় তোরা সফলতা নিবি তাই, তোরা কামিয়াবি নিবি তাই, তোরা পরিপূর্ণ সফলতা তোদের প্রয়োজন আছে, এটা নিবি তোরা আয়। প্রতিদিন 5 বার বলছে, প্রতিদিন। এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে, ডাকছে কি ডাকছে না? 5 বার। আজানে টোটাল কয়বার ডাকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কয়বার? 12 বার। কিন্তু মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন চালিয়ে যাও, এখনো চালিয়ে যায়, এটা বন্ধ নেই। কি বলছেন মুয়াজ্জিন? আজানে কি বলছেন তিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আছে মাঠে, কেউ আছে চেম্বারে, কেউ আছে অফিসে, কেউ আছে গাড়ির হ্যান্ডেলে, কেউ আছে স্কুলে, কেউ আছে কলেজে। প্রথমেই বলা হচ্ছে আল্লাহ সব থেকে বড়, এর মতো বড় আর কেউ নাই। হে মানুষ, তোমরা যে যেখানে আছো শুনে নাও, আমি আল্লাহ তরফ থেকে তোমার কানে পৌঁছেছি। তোমার মাবুদ হলো বড় বড়, এর উপরে আর কেউ বড় নাই। তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। তার কারণ তোমার খেতে দেনেওয়ালা চাষ নয়, জমি নয়, দোকান নয়, স্কুল নয়, চাকরি নয়, তোমার রুজির মালিক তোমার আপনার কিনা ব্যবসা বাণিজ্য নয়। যে যে অবস্থায় আছো ছেড়ে দাও, যার হাতে রুজি তার কাছে তুমি পৌঁছিয়ে যাও। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। দ্বিতীয়বার সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আর সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। কেন সাক্ষীটা দিলাম? তুমি চাকরি ছেড়ে স্কুল থেকে মসজিদের দিকে বের হয়েছো, তুমি বের হয়েছো মাঠে থেকে, তুমি দোকান থেকে, ব্যবসা থেকে, চাষ থেকে, সবাই মসজিদের দিকে আসছো। তবে শুনে নাও, যে কেউ সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, এসোসিয়েট করো, আরএসপি করো, আর কি করো, মসজিদের ভিতরে কোনো মতান্তর পথ মত এবং সেখানে কোনো দল চলবে না। ওখানে নামাজ হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে, তিনার আদর্শে। এই পৃথিবীতে যদি তুমি কামিয়াবি দেখতে চাও, তুমি যদি সফলতা নিতে চাও, পৃথিবীর কোন নিয়ম কানুন চলবে না, চলবে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে। হাইয়া আলাস সালাহ, এসো এসো তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সফলতার দিকে এসো। এই নামাজের ভিতরে দুনিয়াতে সফলতা, কবরতে সফলতা, হাসরেতে সফলতা,
পুলসিরাতে সফলতা, জাহান্নাম থেকে মুক্তির সফলতা, এই বিরাট সফল নিয়ে নামাজ এসেছে, ওর কাছে হাজিরি দাও। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি শর্টে বললাম, শর্টে, তার মানে সফলতার জন্য ডাকছে। 5 বন্ধুতে আমরা বসেছি বিজনেস করব। উদাহরণটা মন দিয়ে শুনেন। একজন বলছে পাথরের বিজনেস কর, লাভ আছে। আর একজন বলছে না, একমাত্র বালির বিজনেসে লাভ আছে। ভেজাল ছেড়ে দে, কাশ্মীর থেকে টাটকা ফল নিয়ে আয়, এটা লাভ আছে। যার যা মাথায় আছে সে সেই দিকে সফলতা দেখছে। আর একটা বলছে ফলও হবে না, অন্ধ্র থেকে মাছ নিয়ে আয়। বিভিন্ন রকম তারা সফলতার রাস্তা খুঁজছে, কিন্তু আল্লাহ বলছেন সফলতা লুকিয়ে আছে নামাজের ভিতরে, সালাতের ভিতরে। তোমরা সফলতা দিবে তো এই দিকে এসো, আমার কাছে এসো। জি, এখানে এসো, সফলতার পূর্ণাঙ্গ জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এতক্ষণ গবেষণা করলাম, আসল জায়গাতে গিয়ে পৌঁছালাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারা যায়। কদিন আগে কাবিলপুরে এই চিন্তামণি ফতেপুরে বক্তব্য রাখলাম। বক্তব্যের বিষয়বস্তু ছিল আজকে মুসলমানদের এত বিপর্যয় কেন, কেন এই অবস্থা? তার একটাই কারণ। কারণটা কি? আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান, ভারতের যত মন্ত্রী আছে কেউ এদের ওপরে রাজি নাই, এদের ওপরে কেউ রাজি নাই। না প্রধানমন্ত্রী, না অমিত শাহ, না যোগী, আরো সব খবিশ শয়তানেরা ভিতরে লুকিয়ে আছে যারা মুসলমানদের উপরে রাজি নেই। ও কথাকে জমার খাতায় রেখে দেন, ও কথা জমার খাতায় রেখে দেন। ওদেরকে একদম গুরুত্ব দিন না। খালি একটা কথা এখানে উঠে একদম দাঁড়িয়ে বলে দিন, আল্লাহর কসম, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চেহারায়, আমার আমলে আমার আল্লাহ রাজি আছে। বলে দেখে একজন, বলে দেখ একজন যে আল্লাহ রাজি আছে আমার উপরে। আমি চেয়ারে বসে মাইকে কথা বলছি, আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি নিজের ব্যাপারে সন্দেহ করি যে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা। তবে আমি আশা রাখি আমার আল্লাহ রাজি থাকে। তাহলে আল্লাহ রাজি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এইটা কাবাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাবা ঘরের দিকে। এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই ঘরটা কি? মাদ্রাসা। এই ঘরটা কি? আরো কিছু। পাশের ঘরটা কার? আব্দুল সালামের। ওই ঘরটা কার? হবিবুর রহমানের। এই ঘরটা কার? সেলিম উদ্দিনের। সব ঘরের মালিকের নাম বলছেন আপনারা। এবার মসজিদের দিকে যদি আঙুলটা দিয়ে বলি, ঘরের মালিকের নাম কি? জোরে বলেন, ঘরের মালিকের নাম কি? এটা জোরে বলা বলুন। ঘরের মালিকের নাম
এবার এই ঘরের দিকে আমি তুলে ওই আয়াতটা পড়ছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে শঙ্করপুর এলাকার লোক, জামিয়ার মাদ্রাসায় যতগুলি যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ জমা হয়েছে, আজকে আমরা এখানে এসেছি কেন? নিজের জিন্দেগিটাকে সফলতায় পৌঁছানোর জন্য। আমি গাড়ে পড়েছি, আমি বেলাইনে আছি, আজকে আমি সফলতা নেওয়ার জন্য এসেছি, নিজেকে বাঁচানোর জন্য এসেছি। এবার আপনারা আমাকে বলছেন, ও নূর মোহাম্মদ, ও মাওলানা মনিরুল ইসলাম সাহেব, একবার বলে দাও এই রাস্তায় যাব না এই রাস্তায় যাব, সফলতা নিতে হবে, কোরআন কি বলছে? তখন আমি আপনাদেরকে বলছি, চলো এই ঘরটার দিকে তাকাও। এইটা নয়, এই ঘরটার মালিক যে আছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, সাজদা করো, ওর পায়ের নিচে মাথাটা ঠুকে দিয়ে টুকরে টুকরে চলো। যদি ওকে রাজি করতে পারো তাহলে কি পাবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই লোক সঙ্গে সঙ্গে নগদ দুটি জিনিস দিবে, তোমাদের অভাবগুলো দূর করে দিয়ে তোমাদেরকে বরকতের গাড়ি ভরে দেবে। আর কি দেবে? পৃথিবীর কোন শক্তি তোমাদের গায়ে হাত দিতে পারবে না। উনি আমান দেবেন, মানে নিরাপত্তা দেবেন। বলেছেন যে আমি তোদের নিরাপত্তার দায়িত্ব নিলাম। কে তার কথা শুনে? আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার বড় ভাই আপনাদেরকে আল্লাহর কথাটা তর্জমা করে শুনিয়ে দিলেন। চল বাঁচবি, বিজেপি মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না, তৃণমূল তোর বিরুদ্ধে কিছু করতে পারবে না। বলটা থেকে তার হাতে আছে, চোখে রাজি করে নি সবাই গেলে। তখন যুবকের তর্ক যে ছাড় ওর ভেড়ানি কথা, পার্টিতে ভালো করে জম, পার্টিকে দাঁড় করাতে হবে, তবেই জানে বাঁচবি। তৃণমূল যদি থাকে তাহলে মুসলমানদের রেহাই আছে, এটা বলা শিরকের কথা। একমাত্র আল্লাহ বাঁচাবে, কিন্তু ওটা কানে নিলাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ, 3 বন্ধুকে বোম্বাই গিয়েছে বেড়াতে। গোটা বোম্বাই 3টে হলো হাড় কিনতে মাল, 1 টাকা খরচা করে না। হেঁটে হেঁটে বোম্বাই ঘুরছে, হেঁটে হেঁটে ঘুরে খালি দেখছে দেখছে দেখছে। রাত যখন 12টা, তখন বলছে এবার শুই। ওটা শুবি, যেখানে গিয়েছে পুলিশে মারছে। তাহলে একটা হোটেলে যেতে হবে। একটা হোটেলে গিয়ে বলছে ভাই রুম খালি আছে, বলে বুকিং। আর একটা গেল বুকিং, বেজে গেল 1:30টা। হোটেলওয়ালা বলছে ভাই একটাই সিট খালি আছে, সেটা হলো প্রায় 50 তলা উপরে, লিফটটা খারাপ। ওখানে যদি চাবিটা নেন দিতে পারবো, ওখানটা দিতে পারবো, ভাড়া যাই হোক দেবেন, যেটা মন গেলে দেবেন, থাকবেন। 3 বন্ধুতে বলছে চোখ উঠতে যা সময় লাগবে লাগবে, একবার বেলা 3টে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে শোধ করে নিব চোখ। আর ভাড়া তো যা ইচ্ছা। 2 জন গল্প বলছে উঠছে, গল্প বলছে উঠছে। আর মাঝে একটা টোটো আছে, টোটোয়া ও খালি মাঝে মাঝে বলছে শোধ 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 শোন শোন বলছে। তখন এরা 2 জন বলছে চোখ, আবার গল্প, আবার গল্প, আবার গল্প। আর যখনই বলছে শোধ 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 চোখ, এর কথা লাই না। এই করতে করতে 69 তলা চলে গেছে, আর 1 তলা আছে। সিঁড়ির কোণে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। যে বলছে আচ্ছা 4 তলার কথাটা একবার শুনি বল। বলছে চাবি আনা হয়। এতক্ষণে শুনলি বা, এতক্ষণ
শুনলি রে, চাবিটাই আনতে ভুলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের সফলতা পৃথিবীর কোন রাজনৈতিক দল দিতে পারবে না। তোদেরকে শান্তি দেবে কে? তোরা শান্তি পাবি কোথায়? ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটু ধ্যান দিয়ে কথাটায় আপনারা আমার সঙ্গে উত্তর দেন। গোটা কোরআনে একটা মিথ্যা আছে, আস্তাগফিরুল্লাহ, একটা জের যাওয়ার ভুল আছে। আল্লাহ একটাও, বলতে লজ্জা লাগছে কিন্তু বোঝানোর জন্য বলছি, কোন ভুল কথা বলেছেন কোরআনে? জি না, সব ঠিক। এবার বলেন, আমি ওয়াদা করলাম আজকে জালসায় আসবো, এই ওয়াদাটা আমি রক্ষা করেছি না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিত তো রাস্তায় পড়ে থাকতাম। তাহলে মানুষ যে যা ওয়াদা করবে তৌফিক চাইতে হবে আল্লাহর কাছ থেকে, সাহায্য চাইতে হবে সেটা পুরা করার জন্য। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করেন, জোরে বলেন, আল্লাহ যদি ওয়াদা করেন, আল্লাহ কি কারো কাছে তৌফিক চাইবে? না, আল্লাহ নিজেই সক্রিয়। আল্লাহর ওয়াদা ফেল হবে এরকম মনে হচ্ছে কাউকে? এতটি লোক একজন হাত তুলে বলেন যে হ্যাঁ আল্লাহর ওয়াদা ফেল হতে পারে। হবে না। সেই আল্লাহ কি ওয়াদা করতে দেখেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়া'দাল্লাহুল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি রে, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের রব, যিনি সত্যের সত্য, মহাসত্য, তার উপরে সত্য কিছু নাই, সত্যের শেষ আল্লাহ, সে রব বলবেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সালিহাতি। রে মুসলমান, তোরা ভালো আমলে ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবে, যখনই তোরা তওবা করে নিবি, 100-তে 100 জন মসজিদের ভিতরে ঢুকে যাবে, তা আমি কি করব? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমন আমি পৃথিবীতে পূর্বে বিজয়ী দেখিয়েছি, আজকে তোদেরকে বিজয়ী দেখাবো। কথা শুনে নে, আজকে রাত্রিতে যখন ঘুমাবি তখন দেখবি ভারতবর্ষের গদিতে একজন হিন্দু RSS বেঈমান বসে আছে। সকালবেলায় উঠবি তো দেখবি একটা পাক্কা ইমানদার 5 ওয়াক্তের মুসল্লি বসে আছে। আমাকে কোনো ব্যালট লাগবে না, আমাকে কোনো ভোট লাগবে না, আমাকে ইলেকশন লাগবে না। আমি 10 সেকেন্ডের ভিতরে হুকুমতকে, ক্ষমতাকে চেঞ্জ করে দিতে পারি, যেমন এর পূর্বে করেছিলাম। কেমন করে করবে? মনে মনে হচ্ছে কেমন করে করবে, কেমন করে করবে? আল্লাহকে বেশি ফুল লাগে না। বাহরাইন সম্রাটের যদি ঘটনাটা লম্বা, আমি ধরছি না, একজন সাহাবী 30 জন সঙ্গে করে নিয়ে, 29 জনকে সঙ্গে করে নিয়ে 30 জন যখন সম্রাটের দরবারে পৌঁছালো রাসূলের চিঠি নিয়ে, শুধুমাত্র একজন সাহাবীর চরিত্র দেখে, এদের ব্যবহার দেখে বাহরাইন সম্রাট কালেমা করে নিলেন। তো আল্লাহ তাআলা এতগুলি মুসলমানের মুখ মানে তাকিয়ে মোদিকে আল্লাহ হেদায়েত, ওই থাকবে, ওকে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেবে। যে উমর রাসূলের জান আনতে গেছিল, সেই উমর রাসূলের পাহারাদার হয়ে গেল সারা জীবন। এটা আল্লাহকে বেশি ভাল লাগে না। কিন্তু আমাদের কামিয়াবি খুঁজছি আমরা অন্য জায়গায়, আছে যে জায়গায়, সে জায়গায় আমরা খুঁজছি না। জি,
আল্লাহ আবার কেমন বলছেন দেখেন, আল্লাহর কথাগুলো কত সুন্দর, কত রচনা শৈলী সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এরা বসছে না কেন? না, গরম পানি তো জাহান নাই। আসলে এদেরকে আব্বা বলেছে বসবি না রে বা, বংশ পরিচয় নষ্ট হয়ে যাবে। তোর দাদাও বসেনি, আমি কোথা বসিনি, তুইও বসবি না। বংশ ঠিক রাখতে হবে, দাঁড়িয়ে থাকে। কথাটা দেখেন, এটা আমার অনেক মহব্বতের মানুষ, ওনাকে উদাহরণটা দিচ্ছি। উনি আমাকে বলছেন যে নূর মোহাম্মদ ভাই, আপনি দুটো মিষ্টি খান, আর আমি সুগারের রুগী। ঠাট্টা করছেন আমার সঙ্গে। আমি বললাম যে না, খাবো না। আবার বলছে দুটা খান। তখন একটু রেগেছি হালকা, বললাম তো খাবো না। উনি আমাকে রাগাবার জন্য বলছে না, দুটা খান। তখন আমি রেগে গিয়ে বললাম, বলছি আমি সুগারের রোগী, আমি মিষ্টি খাবো না। সাউন্ড একটু বলবো, কিন্তু উনি খুব চিঠি মার বলছে এখানকার রসগোল্লা ভালো, দুটো খান। রেগে বললাম তো খাবো না, বারবার বিরক্ত করেন কেন? দিয়ে এবার আমি কসম খাচ্ছি, আল্লাহর কসম, আমি আজকে এখন এই টাইমে রসগোল্লা খাবো না। উনি বুঝে নিয়েছেন যে মা খুব রেগেছে কসম খেতে। বুঝতে পেরেছেন? এরপরে আবার বলছেন তাহলে দুটো খান। তখন আমি রেগে একসাথে কসম করছি, আল্লাহর কসম, 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 আমি খাবো না। কটা কসম খেলাম? 11টা। কটা? কেন 11টা কসম খেলাম? মানুষ কখন 11টা কসম খায়? কখন ঘন ঘন বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম? এটা কখন বলে? কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন, বোঝাতে পারলাম? যখন অত্যাধিক রেগে যায়। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ যদি কোনো কথা বলেন তা আল্লাহ একবার কসম খেলেই তো যথেষ্ট না? আমাদের মতো বেশি খেতে হবে? কিন্তু আল্লাহ একবার খেলেই যথেষ্ট। আল্লাহ যদি বলেন ও তোরা, আমাদেরকে এখনই উঠতে হবে, হবে কি হবে না? আল্লাহ যদি বলেন এখন তারা উঠবো কি উঠবো না, সবাই উঠে যাবো, আর বসে থাকবো না, কারণ আল্লাহ বলছেন। কিন্তু ওই আল্লাহ যদি কসম করে বলে যে তোকে কসম দিচ্ছি, ও তাহলে আরো গুরুত্ব আছে। আর সেই আল্লাহ 11টা কসম খেয়েছেন। কি ব্যাপারে কসমটা খেয়েছেন? কি এমন দামি গুরুত্ব জিনিস, কতটা প্রয়োজন? আল্লাহ 11বার কসম খেয়েছেন। তাহলে এইটাতে মাথাটাকে 2 মিনিট ঘোরান। ওই সুবহানাল্লাহ, এটা কোনো মাওলানা কসম খায়নি, এটা কোনো নবী কসম খায়নি, এটা কোনো জিবরাইল কসম খায়নি, এটা কোনো ফেরেশতা কসম খায়নি, এটা কোনো সাইকুল হাদিস কসম খায়নি। স্বয়ং আরশের গদিতে যে বসে আছে, সারা পৃথিবীর প্রাণগুলো যার মুষ্টিতে, যে 1 সেকেন্ডের জান্নাতীকে জাহান্নামী, জাহান্নামীকে জান্নাতী বানাতে পারে, যার বিরুদ্ধে কেউ কিছু করে দিতে পারবে না, তিনি সমস্ত পৃথিবীকে মুষ্টির মধ্যে রাখেন। এইরকম ক্ষমতাবান আমাদের জন্য 11বার কসম খেয়েছে কেন? এর উত্তর হচ্ছে, মানুষের অভ্যাস হচ্ছে কসম না খেলে ওর গা ভিজে না। মানুষের অভ্যাস কি? কসম না খেলে
ওর গা ভিজে না, ওর গায়ের ব্যথাটা মরে না। তা আল্লাহ কসম থেকে দুটি জিনিসের জন্য, দুটি জিনিস একটাও বলা যেতে পারে। এবার দেখেন কসমগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহর ইবাদতটা কসম খাওয়া হয়ে গেল। ছোট্ট মতো কথা, এইটুকু কথার জন্য এতগুলি কসম। সেই ছোট্ট কথাটা কি? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বাস, কদ আফলাহা মান যাক্কাহা وقد خاب من دساها। আল্লাহ এতগুলি কসম, এত লম্বা কসম, এত মজবুত কসম, এত রাগান্বিত কসম, এতগুলি কসমের পর মাত্র দুটি ছোট কথা বললেন। এক নম্বরে বললেন যে লোকটা পাক হবে, পাক মানে পবিত্র থাকবে, সে সফলতা পেয়ে যাবে। আর যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে, ওই লোকটা একদম বিপদে পড়ে যাবে, সফলতা পাবে না। আমি বুঝাতে পারলাম? এতগুলি লোক একবার বলেন, যে পাক থাকবে সে কি হবে? সফল হয়ে যাবে। আর যে না পাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আরেকবার বলছি, যে পাক থাকবে সে কি হবে? সফল হবে। আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আমি আর বড় ভাই দুজন হাঁটছি মসজিদের দিকে, গেটে গিয়ে ছাড়াছাড়ি। উনি ঢুকে পড়লেন, আমি ঢুকলাম না। নূর মোহাম্মদ না, আমি নাপাক আছি, আমি নাপাক আছি, আমি আর ঢুকলাম না। দুটি মেয়ে একসঙ্গে মসজিদের দিকে হাঁটছে, একটা মেয়ের মেন্স হয়েছে, একটা হয়নি। ও ঢুকে গেল, ঢুকলো না, আমি নাপাক আছি। যে নাপাক হলো সে পেছিয়ে গেল গেট থেকে, আর যে পাক হলো সে ঢুকে গেল। তো আল্লাহ বলছে একদিন সফল আর অসফলের বিচার হবে। সেই দিন বাঁচবে কে? যে পাক থাকবে, পবিত্র থাকবে, ও বেঁচে যাবে। আর যে নাপাক থাকবে ও কি হবে? ফেঁসে যাবে। আমার সঙ্গে কথার উত্তর দেন, তাহলে সামনের দিকে এবার আগাবো। সফলতা পাবে কে? যে পাক থাকবে। আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। বুঝে ফেলেছে? তাহলে আর গল্প শুনতে হবে না। এখন সোজা উঠে পড়ে, গামছা নিয়ে একদম নদীর ধারে, নদীতে চলে যান, পুকুরে চলে যান, সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ময়লাকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, জান্নাত পেয়ে যান। জান্নাত পেয়ে যাবেন। মা বোনেরাও বাড়ি চলে যান, গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে লিপস্টিক লাগিয়ে জান্নাত চলে যাবেন। কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। ব্যাখ্যা বুঝতে ভুল হচ্ছে, ব্যাখ্যাটা বুঝতে ভুল হচ্ছে, কোন সময় বুঝতে ভুল হয়। জি, আল্লাহ রসুলের দুটা বিবি ছিল, সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি যেমন ফাটাক 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 লেগে থাকতো। ওই দুজনাকে আয়েশা আর জাইনাব, আয়েশা আর জাইনাব। আয়েশার দাবি আমি তোমারই বিবি, আমাকে অন্য স্বামী দেখেনি, তার মানে জাইনাব ইশারা করে বলে দিলে তোর আগের স্বামী ছিল, তোর গাটা জ্বলে গেল। তখনও বলে দিলে আমি আর রসুল একই বংশের, তুই তো অন্য জায়গা থেকে এসেছিস, ইয়ারও গাটা জ্বলে গেল।
জি, কারণ ফুফাতো বোনের সঙ্গে রসুলের বিয়ে হচ্ছে, তাহলে এই যে গা চলে যাচ্ছে এদের খেটের মেটের লেগে আছে। তো বিশ্বনবী একদিন বললেন যার হাত বড় হবে, বিবিদের মাঝে বললেন যার হাত বড় হবে সে আমি মরার পরে পরে তার সঙ্গে আমার প্রথম মোলাকাত হবে, তার সঙ্গে আমার প্রথম দেখা হবে আমার বিবিদের ভিতরে। তার সিরিয়ালটা এমন লেগে যাবে আমি নবীর মোলাকাতে সে প্রথম চলে যাবে। যতটি বিবি ছিল তার মধ্যে জায়নাব ছিল একটু শর্ট সাইজের, একটু শর্ট। আয়েশাও কি বলছে, জায়নাব আরে হাতটা মাপি, তোমার জানতে চলবে না, দেখতে দিই শর্ট, আর কি বলছে তোর হাতটা মাপি। কিন্তু বন্ধুরে, যেদিন বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, বিবিদেরকে পৃথিবীর মাটিতে রেখে তিনি জান্নাতের পথে চলে গেলেন, সেই দিন যতগুলি বিবি বেঁচে ছিলেন তার ভিতরে প্রথমই যে বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেলেন জান্নাতের পথে, ওই আল্লাহর পথে চলে গেলেন, ওই মেয়েটি ছিল জাইনাব, যেটা শর্ট সাইজের। উনি আগে চলে গেলেন। যেদিন উনি মারা যান, ওই আয়েশা যে বারবার ওর হাত মেপেছিল, সে আয়েশা জাইনাবের মাথার কাছে বসে বলছে, বুবুরে তুমি আগে রাসূলকে পেয়ে গেলে, তুমি আগে চলে গেলে, আমাদের ব্যাখ্যাটা বুঝার ভুল ছিল। আমরা ভেবেছিলাম যা এই চামড়া হাড্ডির মাংসের হাতটা যার বড় হবে, কিন্তু আসলে হিসাব করে দেখি নবীর বিবিদের ভিতরে জাইনাবের মতো দামি কেউ ছিল না, খালি সব উজাড় করে দান করে দিত। আজকে ব্যাখ্যাটা বুঝলাম, যার দানের হাত বড় হবে সে আগে যাবে। তাহলে এখানে পাক আর না পাক বলতে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, আমি তো মহিলা মানুষ, আমাকে এত সুন্দর করে পবিত্র হওয়াটা শিখিয়ে দেবেন, আমি যেন পাক হতে পারি, আমি যেন পবিত্র থাকতে পারি। তখন বিশ্বনবী বলেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো রুজিকে পাক করা, রুজিকে পাক করা, হারাম থেকে নিজেকে বাঁচানো। তার কারণ হচ্ছে শরীরে যদি ময়লা লেগেও যায়, সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আপনি আমি যদি না পাক হয়ে যাই, তাহলে গোসল করলে পাক হয়ে যাব, কিন্তু হারামখোর কোনদিন মহাসমুদ্রে ডুবে থাকলেও পাক হবে না। হারামখোরকে পাক করার একটাই রাস্তা, ও আমার মা, ওরে আমার বোন, সোনার ভিতরে খাদ ঢুকে গেলে যতক্ষণ পর্যন্ত এসিডে বা আগুনে না নিয়ে গেছে আসল সোনা বের হবে না। হারামখোরকে পবিত্র একটা জিনিসে করতে পারবে, তার নাম হলো জাহান্নামের আগুন। এর জন্য আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যত হারাম আছে তার থেকে তুই নিজেকে বাঁচা, খবরদার হারামের দিকে যাবি না, হারাম খাবি না, হারাম চিন্তা করবি না। যে নিজেকে হারাম মুক্ত করতে পারবে ওই লোকটা বেঁচে যাবে, কামিয়াবি পাবে, সফল কাম হবে। আর যে লোকটা হারামের সঙ্গে গোলতাল মিলিয়ে জীবন কাটাবে ওই লোকটা কোনদিন পাক হতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম? আর হ্যাঁ না বলে না? সুদ হালাল না হারাম? হালাল, মাশাআল্লাহ। এই গাড়ি বাস করবো রে, আপনি এগুলো শেখাচ্ছেন নাকি? ভালো মর্জি পেয়েছেন আপনারা। সুদ খোয়া হারাম। তো সব থেকে বড় সুদ খোরের নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নিজের চাচা। আরবে এত বড় সুদ খোর আর কেউ ছিল না।
বুঝছেন? কিন্তু হযরত আব্বাস যখন কালেমা পড়লেন, নিজেকে পবিত্র করতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাওহীদের পানিতে গোসল করতে গেলেন, তো উনি আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া হয়ে গেল, কালেমা যে শেষ হয়ে গেল, বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলেন, ও আরবের মাটির লোক, আমার চাচা এতদিন বেঈমান ছিল, সে সুদের ব্যবসা করেছে, আজকে সে কালেমা পড়ে নিয়েছে, আর চাচা সুদ খাবে না, এমন গোসল করেছে, আর ময়লা শূন্যে নিজেকে মিশাবে না। অতএব তোমরা যারা আমার চাচার কাছে টাকা ধার নিয়েছো সুদের উপরে, তারা আজ থেকে শুনে নাও, তোমাদেরকে আর সুদ লাগবে না, শুধু আসলটাই দিলে হয়ে যাবে। এই ঘটনা যখন বিশ্বনবী বলে দিলেন আরবের লোককে, তখন একজন ধরে কে বলছে, ও আব্বাস, তুমি কি বড় লস করলে আব্বাস, তোমার ভাতিজা, তোমার ভাইপো, তোমার ভাস্তা এমন ঘোষণা করে দিল মদিনাতে, আমার চাচা আর সুদের টাকা লাগবে না, তোমার তো লাখ লাখ টাকা লস হয়ে গেল। হযরত আব্বাস দিয়ে ঘোষণা দিতে আরবের লোক শোনো, মক্কার লোক, মদিনার লোক শোনো, আমি এতদিন বেঈমানি জগতে ডুবেছিলাম, মুশরিকের চেম্বারে ডুবেছিলাম, এত জঘন্য জায়গায় ডুবেছিলাম, ওই জন্য আমার হাতে পায়ে যেমন পায়খানা পেশাব লাগে, সুদ মদ সবই লেগেছে, আজকে আমি তাওহীদের পানিতে গোসল করে নিজে পবিত্র হয়ে গেছি, আর আমার গায়ে ময়লা নাই, এক তিল ময়লা নাই, আমি পরিষ্কার হয়েছি, আমার ভাতিজা আমাকে পরিষ্কার করে দিয়েছে, পূর্বের গুনাহ আমার মাফ হয়ে গেছে, আমার গায়ে একটা কলঙ্কের দাগ নাই, তো আমি আল্লাহ পেয়েছি, রাসূল পেয়েছি, পবিত্র দিন পেয়ে গেছে। এই খুশিতে আমার ভাতিজা যে ঘোষণাটা করেছে সুদ লাগবে না, আসলটা লাগবে, যোগ্য ভাতিজা ঠিক কথা বলেছে, তবে আমি আর একটু অফার দিচ্ছি, আমি আসলটাও মাফ করে দিলাম। ঈমান আনার সঙ্গে সঙ্গে কাজ কেমন? তাহলে বলেন, এদের সাবানটার ভিতরে কয়লা ছিল না, কাপড় কেটেছে, কাপড় সাফ, আর আমি নামাজি, আমি পরেশগার, আমি আলদা ভাই, আমি মিথ্যা বলি, আমার সুদের ব্যবসা আছে, আমার এনজিও আছে, আমার অনেক গ্রুপের সঙ্গে টাকা দেওয়া আছে মা বোনেদের, অথচ নামাজি। আচ্ছা বলেন, পবিত্র আছে? সাদা কাপড়ে পেশাব পায়খানা সবকিছু লেগে আছে, আল্লাহ বলছে তুই ভেসে গেছিস, হয় পরিষ্কার সাদা হ, আল্লাহ হয় ময়লা নিয়ে খা। আপনাদেরকে বোঝাতে পারলাম আমি? এতক্ষণ কি বুঝালাম? টোটাল আমার বক্তব্য আমি 1 ঘন্টা দিয়ে ফেলেছি। 1 ঘন্টায় আপনাদেরকে কি দিলাম? যদি এখন যাত্রাটা বন্ধই হয়ে যায় বা আমি মারা যাই, আগামী কাল সকালে আপনার বিয়াই আপনাকে ফোন করে বলবে, ভাই জালসাটা হলো? বলে হ্যাঁ হয়েছে। ভাই নূর মোহাম্মদ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। তো মারাই গেল, তো উনি বক্তব্য রেখে গেছেন মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনি কি পেয়েছেন? আপনি বলবেন আমি 1 ঘন্টা তোমার কাছ থেকে একটা জিনিস পেয়েছি। আল্লাহর কাছে যদি সফল পেতে হয় তো নাপাক হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে, যে হারাম থেকে বাঁচবে সে সফলতা পেয়ে যাবে। আর সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, ওহি বন্ধ হয়ে গেছে, নতুন হাদিস তৈরি হচ্ছে না, কিন্তু আল্লাহর তরফ থেকে সফলতার কাজ প্রতিদিন 5 বার চলছে। চলছে কি চলছে না? যারা হ্যাঁ না বলে না। আর ওই বেটা ছেলেটি ওই দিকে দাঁড়িয়ে আছে, তোদের শাশুড়ি ওদিকে আছে নাকি? দেয়া দেবে কারণ আছে তো।
উঠছেন কে বইয়া বাংলাদেশের ভাষা। জি বসেন বসেন। হ্যাঁ কি হলো? ওরা বসবে না, বসিয়ে না ভাই, হাতগুলো ধরে বসি। যদি বসে যান তা আপনাদের মান সম্মান চলে যাবে, কারণ আপনার বাপ দাদারা জীবনে বসে নাকি। মোবাইল ওয়ালা কি আগে বল, আর এখানে মোবাইল ওয়ালাদের এমন করে মোবাইল দিয়েছে এটা মোবাইল ওয়ালা গান জানতে কতদিন আমি সেখানে রাখিয়ে আর বলবো না কিছু। জি আপনারা আমার সঙ্গে দু তিনটি প্রশ্ন করে আমি জানবো যে এতদূর কি বুঝলেন। সফলতার ডাক বন্ধ হয়েছে? বলেন বন্ধ হয়েছে? আর যে নিজেকে সমস্ত হারাম থেকে মুক্তি করতে পারবে সে বেঁচে যাবে, সফলতা পাবে। আর যে গোলতাল মিলিয়ে থাকবে ও পাবে না। এই পর্যন্ত বক্তব্য হইল। এরকম করিয়েন না, তাহলে এটাই সেভ বলছেন আপনি। মানে আমি একটা সুগারের 400 আপনি সুগার নিয়ে বলতে পরিষ্কার কথা। 2.5 ঘন্টা তো আমার বাপেরও দম নাই, 2.5 ঘন্টা আপনি এখানে বলতে আসবে। 2 ঘন্টা 1.5 ঘন্টায় সব জায়গায় বললাম এবছর 1.5 ঘন্টা। হ্যাঁ না পারবো না 2 ঘন্টা লেখি নয়, মানুষ চাপ সৃষ্টি করবেন না এখান থেকে বলে। তাহলে আপনারা কি হলো? জি কিছু বলছেন? আপনাকে জিজ্ঞেস করছি কিছু বলছেন? আচ্ছা আপনারা বলছেন, সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো এতদূর যা বললাম সফল অসফলের কথা বললাম, তাহলে আমরা সকলেই নিয়ত করি সফলতা নিব ইনশাআল্লাহ। মাঝে একটা দাওয়াত আপনাদেরকে দিই 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো, এটা বক্তব্যের বাইরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 6 মাস আগে থেকে দাওয়াত দিতেন এবং রমজানের প্রস্তুতি নিতেন। আমাদের রমজান আর খুব বেশি 28 দিন মতো আছে নাকি, 1 মাস নেই। তো সকলকে আমি রোজা রাখার দাওয়াত দিচ্ছি এবং আমিও রোজা রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে খুশিতে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে রোজা রাখবেন না হাত তুলুন। ইনশাআল্লাহ রোজা রাখবো। বাস এটাই আমার ছিল আপনাদের কাছে রোজার দাওয়াত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হালে ভালোভাবে রোজা রাখতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করবো যেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ হালে সুন্নতে রাসূলের উপরে আমার নবী যেমন করে রোজা রেখেছেন ওরকম রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ কি বলছেন আমার হাতের দিকে তাকাবেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ কয়টা কথা বললেন? 8টা। কয়টা বললেন? সবাই বলি কয়টা বললেন? 8টা। 8টা কথা বলার পর আল্লাহ কি বলছি দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 8টা গুণ যার ভিতরে আছে আল্লাহ বলছে এরাই আল্লাহ সঠিক পথে আছে এবং এরাই কামিয়াবি পাবে, এরাই সফল কাম হবে। কে বললেন? তাহলে আমাদের ভিতরে কটা গুণ থাকতে হবে? 8টা। এই 8টা গুণ যার ভিতরে আছে, 8টা জিনিস যে হৃদয়ের ভিতরে আনতে পেরেছে, কিছু আমল আছে, কিছু ঈমান আছে, এইগুলো টোটাল 8টা জিনিসকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোন লোক বলেনি, আমাকে সারা দুনিয়া যদি আঙ্গুল তুলে বলে যে নূর মোহাম্মদ তুই বেঈমান, আমার আল্লাহ বলছে তুই ঈমানদার, কোনো টেনশন নেই। আর গোটা দুনিয়া যদি বলে তুই ঈমানদার আর আল্লাহ যদি বলে বেঈমান, তো টেনশনের শেষ নাই। তো আমার আল্লাহ বলছে তোকে যে যা বলবে বলুক, আমি ঠিক আছে এবং কি সফলতা পেয়ে যাবে। কে বলছেন? সকলে আল্লাহর নামটা জোরে দেব না আজকে? কে বলছেন? মাশাআল্লাহ। এবার 8টা গুণই দিই আপনাদেরকে। আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তা, এগুলো কাটা কাটা হরফ, এক একটা অক্ষরে 10টা করে নেকি আছে। আর এর মূল তথ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আগরে কাফ সদ, তো কাফ আইন হা, এইগুলো যে যতগুলো হরফে মুকাত্তাআত কোরআনের ভিতরে এসেছে, ইয়াসিন নুন, এইভাবে যে কোরআনের ভিতরে হরফে মুকাত্তাআত আছে, এই হরফে মুকাত্তাআত গুলো কি গভীর তথ্য আছে আর কেনই বা এইভাবে হরফগুলো আছে, টোটাল খবরটা কে জানেন? আল্লাহ। বাস। কিন্তু এক বেঈমানের দল কথা সাইডে বেড়ে যাচ্ছে, না বলে থাকতে পারছি না। বেঈমানের দলটা বলে যে এর আসল তথ্য আমাদের পীর সাহেবের কাছে আছে। জি বলে কি বলে না, যে পীর সাহেবের কাছে আছে। এর তথ্য বহুল কথা পীর সাহেব ছাড়া কেউ জানে না, পীর সাহেব নিজেই জানে না যে কোন অবস্থায় এসে আবার ইয়ার তথ্য কথা বলবে। জি, এর কোরআনে মহা সত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন। আল্লাহ যতটা আমাদের প্রয়োজন ততটা দিয়ে দিয়েছেন, বাকিটা নিজের হাতে কন্ট্রোলে রেখেছেন। এর জন্য এর খবর আল্লাহ জানেন। এরপরে চলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যদি তোমাকে সফলতা নিতে হয়, যদি হাসরে বাঁচতে হয়, কবরে বাঁচতে হয়, প্রথম নম্বরে তোমাকে জানতে হবে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জিনিসটা যতক্ষণ তুমি না জানবে, তোমার আমলের জিন্দেগিটা ঠিক হবে না। কোরআনের উপরে সন্দেহ রাখার পর তুমি নিজেকে সফলতা আনতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। যদি তুমি প্রকৃত ইমানদার হয়ে নিজেকে বাঁচাতে চাও,
আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, ফেরেশতার উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো। যে কিতাবটা 100-তে 100 ঠিক, আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য, সমস্তগুলি আল্লাহর পাঠানো। কিন্তু সমস্ত কিতাবের ভিতরে 4টা হলো মেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আর এর ভিতরে কোরআন হলো সঠিক কিতাব, যার পরে আর কোন কিতাব আসবে না। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা, সন্দেহ পোষণ করাটাও যাবে না, হতেও পারে বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'উ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উ'ইদ্দাত লিল কাফিরিন। তোদের যদি কোন রকম সন্দেহ হয়, কোরআন শরীফ নাই কইখানে ওদিকে রয়েছে দেন। তোদের যদি সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা, খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছে তোরা বসে যাবে, একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দে। আর চ্যালেঞ্জ ছিল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কিতাবের একটা সূরার মতো সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারিস না, পারবিও না, আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। যদি আমার কোরআনকে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে। একটা সূরা লিখ, তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম, একটা সূরা পারবি না। আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন, বড় বড় পণ্ডিত রয়েছেন, ডজন ডজন 20টা খাতাকে শেষ করে দিল লিখে। জি, কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সূরা লিখে দিতে পারবো, এর সাহস কারণ নাই। কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী, এখানে কারোর ক্ষমতা নেই। এর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জি ভাই, এর আগে আপনাদের এই মাটিতেই একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে, আজও সেই উদাহরণটা বলছি। আচ্ছা বলেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন? কেন ওনাকে আল্লাহ লেখাপড়া দিলেন না? পৃথিবীর সমস্ত জ্ঞান ওনার ভিতরে লোড করে দিলেন, কিন্তু অক্ষর দিলেন না, লিখতে পড়তে জানতেন না। লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে, কিন্তু আল্লাহ বলছে তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম। তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন, এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি, বিনা অক্ষরে দিয়েছিলেন। কেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্তমানে, গোটা চিঠিটা পড়লাম, শেষকালে নিচে 2-4টা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে ঝুঁকাবো। আমার মনে রাগ হলো, চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি, যে ওই এলাকায় গেলে দেখাবো। নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি, ভাই আপনি কি দোষ করেছে এটা লিখলেন কেন? কেন আপনি লিখলেন? উনি একজন আলেম মানুষ, চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন, ভাই আমি আল্লাহর কসম বলছি আমি ওটা লিখিনি। তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি। যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না। সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গিয়েছে তাকে, যাদের ভিতরে ঝগড়া লাগাইছে সন্দেহ হবে কি হবে? কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ,
সন্দেহ করা যাবে? যারা বলেন যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মহা সত্য চিঠিটা রে আমার গোলাম ও আমার বান্দা বান্দি তোদেরকে আমি দিয়ে পাঠালাম, তোদের কাছে আমি পৌঁছালাম, কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম। এই জন্য পৃথিবীর কেউ বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু কলম লিখে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, উমাইয়া বলেনি, বেঈমানরা বলেনি, এবং পৃথিবীর কেউ বলবে না, কারণ এটা আল্লাহর কিতাব, তিনার কাছে এসেছে, তিনি বলেছেন। আর যারা কাফির ছিলেন লিখক তারা লিখেছে। অতএব বন্ধুরে এর উপরে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে কিতাবটা পুরাতন না, কিতাবটা পুরাতন। বলা ফাতিরুল আউয়ালিন, বেঈমানেরা বলবে যেটা আগেকার কিতাব। জানেন কোরআন প্রতিদিন আপডেট, নতুন, প্রতিদিন নতুন। কেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফিহা কুতুবুন কাইয়্যিমা ফিহি কুতুবুন কাইয়্যিমা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিতমূলক কিতাব। এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রসুলের জামানায় যে পাওয়ারটা ছিল, যে ক্ষমতাটা ছিল, একই ক্ষমতা আজও আছে। আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে পৃথিবী ধ্বংস হবে সেই দিন একই ক্ষমতাতে থাকবে। এর আশ্রয়ে এর কাছে যদি কেউ হেদায়েতের উপকরণ নেয়, যেমন উমর আবু বকরকে রাস্তা দেখিয়েছেন, ওই রকম আজও আমাদেরকে রাস্তা দেখাবে। অতএব এটা প্রতিষ্ঠিতমূলক কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিতাবটার উপরে তুমি 100-তে 100 বিশ্বাস আনো, কোন রকম সন্দেহ করবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এবার 2 নম্বরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে ভীতু হবে, আল্লাহকে ভয় করবে, এই কিতাব তাকে আল্লাহর রাস্তা দেখাবে। কিতাবকে প্রশ্ন করেন তুমি এসেছিলে কখন আর কেন এসছো? কিতাব উত্তরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি রমজান মাসে এসেছি, রমজান মাসে নাযিল হয়েছি, রমজান মাসে আসতে শুরু করেছে। আমি এসেছি কেন না মানুষকে হেদায়েত দিব, এটা নয়, হেদায়েতের রাস্তা বলে দিব। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হুদাল লিন-নাস, যে আমার কাছে আসবে তাকে আমি হেদায়েতের রাস্তা বলবো। কিন্তু হেদায়েত পাবে কে? আল্লাহর ভয় যার দিলে আছে, যার দিলে ভয় নাই সে হেদায়েত পাবে না। এর জন্য আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আমাদের দ্বিতীয় গুণ, আমাদেরকে ভীতু হতে হবে। প্রথম নম্বর গুণ হচ্ছে কোরআনের বিশ্বাস রাখতে হবে, আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমাদেরকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। এবার একটা উদাহরণ দিব। আপনারা মুর্শিদাবাদের সীমান্ত এলাকার লোক, পাশি বীরভূম, বেশি দূর নাই বীরভূম, তাই না? তো আপনারা বীরভূম সীমান্তের লোক, অতএব আপনারা আখ বলেন, আখ আখ না কুষা আখ। তো একটা আখ আপনার হাতে ধরিয়ে দিলাম, আখটা ধরে আপনার বিশ্বাস এর ভিতরে মিষ্টি আছে না নাই? পাবেন কি করে? মিষ্টিটা নিতে গেলে লাগবে কি? দাঁত। যার দাঁত নাই ও মিষ্টিটা পাবে? একবার হ্যাঁ না বলেন। আমি বলছি
বলছি না যে অন্য জায়গায় ঠুকে ঠুকে খাঙ্গা, উদাহরণ দিচ্ছি, যতটা বলছি অতটা বুঝেন। একটা দাঁত ওয়ালার হাতে আখ, আর একজন দাঁত নাই তার হাতে আখ, এক হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েত পাবে কে? এই আখের ভিতরে মিষ্টি আছে, কোনো সন্দেহ নাই দুজনেরই, কিন্তু মিষ্টি পাবে কে? যার দাঁত আছে সে আখের ভিতরে মিষ্টিটাকে চুষে বের করে জান ঠান্ডা করে নেবে, পেট ভরিয়ে নেবে, কিন্তু যার দাঁত নাই জানে যে ভিতরে সব কিছু আছে, লাভ তার হবে না। তেমনি গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, দাঁত ছিল না, হেদায়েত পেল না। যেহেতু গিরিশচন্দ্র সেনের কাছে আরবি ছিল, আরবি জ্ঞান ছিল, বাংলাতে তার তর্জমা করে দিল, কিন্তু বন্ধুরে তার ভিতরে আল্লাহর ভয় ছিল না। এই জন্য এত বড় মিষ্টি কিতাবকে সে তর্জমা করলো, কিন্তু তার জিভে একটুকু মধু লাগলো না। আর হযরত ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, গোটা কোরআন তর্জমা করেননি। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনলো ওমর, আর তার জীবনটা গোটা চেঞ্জ হয়ে গেল। ওরে এত মধুর জিনিস আর পৃথিবীতে কিছু নাই, কথা কি গাঁথুনি রে। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছে যে তোরা আমাকে স্মরণ করবি তো সালাত আদায় কর। এক রাতে এত মধু লেগে গেল ওমরকে। ওমর তার বোন আব্দুল্লাহ ভাইকে বলছে চল চল চল, আমি যে নবীর মাথা নিতে এসেছি তার কাছে চল, আমি মাথা নিব না বরং মাথাটাকে দিয়ে দিব রে। তার মানে হচ্ছে এই কিতাবের ভিতরে সন্দেহ থাকলে চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। যার দিলে আল্লাহর ভয় আছে ওই এই কিতাব থেকে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই এই কিতাবকে তর্জমা করে শেষ করে দিবে, কিন্তু হেদায়েতের রাস্তা পাবে না। আমি বহু জালসায় বহু ইউটিউবে বলেছি, আপনারা সার্চিং করলে পাবেন আমি ফটো দিতে পারি না। ফটো দিই না নয়, দিতে পারি না। কেন পারি না? ইলম নাই, জ্ঞান নাই। যতটা পরিমাণ জ্ঞান থাকলে একটা লোক ফটো দিতে পারবে, ওই পরিমাণ জ্ঞান আমার নাই। কিন্তু দুঃখ করে একটা কথা আপনাদের সামনে বলছি, যারা আমার এখানে আলিম আছেন তাদের আমি জুতা সোজা করালো। এটা আমার আনন্দের বিষয় যে আলিমগুলো আমাকে জুতা সোজা করতে দিচ্ছে, এটা আমার বিরাট সৌভাগ্য। আমার মতো গাধার জুতা সোজা করানোর ক্ষমতা নেই। তারপরও একটা কথা বলছি, একই মাদ্রাসা থেকে আজকে কতগুলো ছেলেকে ফার্ক করলেন আপনারা, মেহনত করে টাকা দিয়ে তাদেরকে পাস করিয়ে দিলেন। দেখবেন এর মধ্যে 20টা ছেলে আছে, তার মধ্যে 18টা ছেলে আল্লাহর ভয়ে দুনিয়া করছে, আর 2জন সুদে নেমে গেছে, আর কিছু করছে। কারণ ও আখ এনেছে, দাঁত নাই, মিষ্টি পায়নি। আলিম হওয়ার পরও পথভ্রষ্ট অনেকজন হয়ে যায়। তার কারণ কি? কদিন আগে ফেসবুকে দিয়েছিল একজন আলিম, আল্লাহ জানে তার কি আছে, আমাদের বীরভূমের, আপনাদের বীরভূমের একজন আলিম গলায় দড়ি নিয়ে মরেছিল। তো পরবর্তীকালে শোনা গেল যে আমরা হঠাৎ অবাক হয়ে গেছিলাম যে উনি আলিম মানুষ গলায় দড়ি নিয়ে গেল, হালাতে তা নয়। ঘটনাটা হচ্ছে মেন্টাল রোগী, মানে ওনার ব্রেন শর্ট হয়ে গেছিল, প্রায় 1 মাস পাগল হয়ে ঘুরছিল, পাগল অবস্থায় নিয়েছে, আল্লাহ মাফ করবেন। তারপরে আছে আমাদের ইলামবাজার থানার মধ্যে। তারপরে আমার একজন আত্মীয় রেলে কেটে মারা গেল, কিন্তু হালাকে ও রেলে মাথা দিতে যায়নি, পাগল হয়ে গেছিল, লাইনে হাঁটছিল, বাস কেটে গেছে। তো কিছু জিনিস আছে যেগুলোকে মূল্যায়ন করতে গেলে তার ভিতর পর্যন্ত যেতে হবে। তো অতএব
আল্লাহ বলছেন এই কিতাবটা হলো হেদায়েতের জন্য, আর এই কিতাবের মধ্যে যদি হেদায়েত নিতে চাও আল্লাহর ভয় থাকতে হবে। এখন আল্লাহর ভয় নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। শর্টে একটা কথা বলবো, এটা তাফসীর ইবনে কাসিরের তাফসীর করতে গিয়ে হযরতে কাব বিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন হযরত উমর ফারুক থেকে। কারণ জামানাটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন, উমর খলিফা। হযরত উমর বলছেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো কি আমাকে বলো। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত পাবে ওই যে আল্লাহ করে। তখন উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি। শুনেছো? এসো আমার কাছে, তুমি এসো। কাছে ডাকলো, যদি বলো তো আল্লাহর ভয় কাকে বলে, তাহলে আমারও জানে যেন ভয়টা আছে, আমার ভিতরে রেনুয়ে হয়ে যাবে। উমর জানেন না তা নয়, উনি শুনতে চাইছেন। তখন উনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবেন? বলে কি? জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন? সংকীর্ণ একদম আলপ? বলে হ্যাঁ হেঁটেছি। তো দুই দিককার জমিওয়ালা তারা কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এও দিয়েছে এও দিয়েছে, মধ্যখানে সংকীর্ণ রাস্তা হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছিলেন? হযরত ওমর বলেন, চাদরগুলো গুটিয়ে নিয়েছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাম দিকে ঝুঁকি, দুই দিকের কাঁটা যেন সবসময় আমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু আমি এমন ভাবে পার হলাম কোনো কাঁটা আমার গায়ে লাগলো না। উবাই ইবনে কাব বলছেন, বাস বাস বাস, যথেষ্ট হয়ে গেছে। বিশ্ব নবী এটাকে আল্লাহর ভয় বলেছেন। আল্লাহর ভয় মানে থরথর করে কাঁপার নাম নয়। এই পৃথিবীটা শয়তান মুমিনের জন্য মানে কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে বেশ্যা, একদিকে রান্দি, একদিকে লুচ্চা, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা। পৃথিবী সুদ জেনা বিচার নিয়ে কাঁটাতে ভর্তি হয়ে গেছে। প্রকৃত আল্লাহ যে নিজেকে বাঁচিয়ে 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 কাঁটা পেতে যেমন মানুষ বাঁচে, ওই রকম বাঁচিয়ে 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 তারে গোনাতে লাগতে দিব না, সুদ লাগতে দিব না, জেনা লাগতে দিব না, ব্যভিচার লাগতে দিব না। না রে মন, আমার গায়ে যেন জুয়োর দাগ না লাগে, কাছের গায়ে হাত দিব না। এইরকম বাঁচিয়ে বাঁচিয়ে যে কবরে চলে গেছে, প্রকৃত ওই লোকটি আল্লাহকে ভয় করেছে। তাহলে দুইটা বলা হলো, এক নম্বর কিতাবকে সন্দেহ করা যাবে না, দুই নম্বর আল্লাহর ভয় রাখতে হবে। কয়টা বলা হলো? আটটার মধ্যে আর কটা আছে? তাহলে চারটা, তাই তো? চুপ করে বসে আছে। আটটার মধ্যে দুটো বলা হলো, চারটা থাকে।